এই আজকের অনুষ্ঠানের সম্মানিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নুরুল ইসলাম সাহেব, উপস্থিত চুনতি হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাস্টার মাহবুবুর রহমান সাহেব, উপস্থিত মডারেটর, অনুষ্ঠানের বিভিন্ন স্তরের সম্মানিত অতিথি এবং আজকের এই অনুষ্ঠানের বিচারকবৃন্দ এবং বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ এবং আজকের যাদেরকে নিয়ে এই প্রাণসঞ্চল প্রোগ্রাম, প্রাণপ্রিয় বিতার্কিক এবং ছাত্রছাত্রীরা, আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই তোমাদেরকে অত্যন্ত স্নেহ এবং মায়া মমতা দিয়ে অভিনন্দন জানাচ্ছি যে তোমরা চমৎকার একটা অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছ। সাথে সাথে আয়োজক, ডিবেটার্স ফোরাম, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যে যুগোপযোগী, সময় উপযোগী, বাস্তবধর্মী একটা শিক্ষামূলক প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আসলে সত্যি কথা যে তোমরা যে উদ্যোগ নিয়েছ এটা যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে। এই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, এরাই হবে আগামী দিনের দেশের কান্ডারি, তারাই দেশের নেতৃত্ব দিবে। আজকে তোমরা যেভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েই এই ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিতর্ক প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছ, এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা বলি, এখানে জুলাই জাগরণের কথা বলা হয়েছে। আসলে জুলাই জাগরণ আমাদেরকে, এটা একটা ঐতিহাসিক একটা যে আমি ঐতিহাসিক একটা মুভমেন্ট বলবো, আন্দোলন বলবো। এই আন্দোলন আমাদের আগামী 100 বছরের জন্য, আগামী 500 বছরের জন্য এই বাংলার এবং বাংলাদেশের নির্যাতিত মজলুম জনগণেরকে তাদের অধিকারকে সমুন্নত করার জন্য অনুপ্রেরণামূলক একটা যে আন্দোলন ছিল, সেই আন্দোলন আমরা ধারণ করব। সেই আন্দোলনের অনুপ্রেরণা আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবো, যাতে ভবিষ্যতে আর কোন দেশে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, স্বৈর শাসনের উদ্ভব না হয়। আর একটা বিষয়, আমাদের প্রিয় ছাত্ররা, তোমাদের উদ্দেশ্যে আমরা জুলাই আন্দোলনকে ধারণ করব, তবে এটাকে ধারণ করতে হবে লিমিটেড। জুলাই আন্দোলন বলে আমরা যদি এটাকে আমরা ছাত্রদের দায়িত্ব, কর্তব্য, নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা এগুলা বাদ দিয়ে শুধু জুলাইয়ের এর কথা বলে, চেতনার কথা বলে আমরা ওইখানেই গা ভাসিয়ে দিই, তাহলে আমাদের মৌলিক দায়িত্ব, ছাত্রদের মৌলিক দায়িত্ব, পড়ালেখার যেই মূল দায়িত্ব আছে এটা ব্যাহত হবে। আমি বলবো এটাকে সামনে রেখে জুলাইকে ধারণ করে আগামী দিনের সুন্দর সোনালী বাংলাদেশ গঠন করার জন্য, মানবিক এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করার জন্য তোমাদেরকে তৈরি করার এটাই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই জন্য আজকে যারা যেভাবে সহযোগিতা করেছে, যারা আয়োজন করেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের উত্তরোত্তর সফলতা এবং যারা আজকে বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুন্দর যুক্তি উপস্থাপনের মাধ্যমে আগামী দিনের জন্য তোমরা তৈরি হতে যাচ্ছ, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা বিজয় হবে তাদের জন্য অভিনন্দন, যারা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যাতে আগামীতে তোমরা এই দেশ ও জাতির নেতৃত্বে সুপান তোমরা ধরতে পারো। এই প্রত্যাশাটুকু ব্যক্ত করে সুন্দর আয়োজনের জন্য সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবচেয়ে বেশি ধন্যবাদ দেওয়ার যোগ্য আমাদের মিডিয়া কর্মী, যারা আমাদের এই সুন্দর অনুষ্ঠানকে পুরা জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রচারণের মধ্যে নিয়ে যাবে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।